চেতনা থাকা ভালো, কিন্তু অন্যরা যাতে সুযোগ না পায়, ট্যাগ দেওয়ার সুযোগ না পায়, এ ব্যাপারে সচেতন থাকাও ভালো। যে ওরা কাফের দেশের পতাকা উড়াচ্ছে, আমি কালেমা লেখা পতাকা উড়াই দিলাম। তবে এক্ষেত্রে যেহেতু সুযোগ সন্ধানীরা ওত পেতে বসে থাকে, কিছু মিডিয়া, হলুদ মিডিয়া, কিছু গোয়েন্দা সংস্থা, এজেন্সি, এদের কাজই হলো কোনোভাবে একটা জঙ্গি ট্যাগ লাগানো যায় কিনা, হুজুররা জঙ্গি। এক নম্বর বিষয় হলো কালেমার পতাকা আর কালেমা খচিত পতাকা দুটো এক কথা না। কালেমার পতাকা মানে তো হলো ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, তাওহীদের পতাকা, নবীর পতাকা। আর কালেমা খচিত পতাকা মানে যে পতাকার মধ্যে কালেমা লেখা আছে। নবীজি সাদা রঙের পতাকা ছিল, কালো রঙের পতাকা ছিল, নবীর পতাকার নাম ছিল উকাব। উকাবের মূল অর্থ হলো ইগল। এর মানে এটা না যে পতাকায় ইগল আঁকা ছিল, এটা নাম আর কি। অনেক সময় মানুষ বিভিন্ন জিনিসের যে নাম দেয়, তো সেটা ছিল উকাব, পতাকা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই পতাকা ব্যবহার করতেন, সেই পতাকার মধ্যে কালেমা লেখা ছিল না, কিন্তু সেটা কালেমার পতাকা ছিল। বলবেন মানে কি, কালেমা লেখা ছিল না, তাহলে কালেমার পতাকা কিভাবে? কারণ নবী যেই পতাকাটা উড়াচ্ছেন, রাষ্ট্রের, মদিনা রাষ্ট্রের পতাকা, মদিনা রাষ্ট্রে কালেমা প্রতিষ্ঠিত ছিল নাকি ছিল না? প্রতিটা সেক্টরে ছিল, বিচার,